আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাদিরা। আর আজকে আপনি আর আমি মিলে কাটাবো একটা রৌদ্রোজ্জ্বল দুপুর। দেখতেই পাচ্ছেন ঝকঝক করছে যেন দুনিয়াটা। দুনিয়ার সবচাইতে পরিপাটি দেশ সুইজারল্যান্ড। আমার কাছে কিন্তু তাই মনে হয়। সুইজারল্যান্ডে আপনাদের এর আগে একটা চমৎকার ভিডিও দিয়েছি। আজ এই দুপুরে মনে হচ্ছে, যেহেতু বসে আছি, আপনাদেরকে নিয়ে একটু ঘুরলে মনে হয় ব্যাপারটা মন্দ হয় না। যদিও আজকে ব্লগ করার জন্য বের হয়েছিলাম জাস্ট এই সুন্দর জায়গাটায় বসে কিছু একটা লিখব এই আশায়। নীল আকাশ, সবুজ পাহাড় আর ঝকঝকে লেকের পাশে বসে আমার মনে হচ্ছে কেউ যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর পেইন্টিংয়ের মাঝে আমাকে বসিয়ে দিয়েছে। এই ব্লগে শুধু চোখ জুড়ানো দৃশ্য না, জেনে নেব এখানে কত মানুষ বাস করে, বাংলাদেশিদের কি সুযোগ সুবিধা আছে, আর পড়াশোনার ব্যবস্থা কেমন। তো ক্যামেরা ধরুন, আমি পাশে বসে আছি, চলুন ঘুরে আসি। হট চকলেট হাতে নিয়ে ভাবছি, আহারে, ঢাকায় এই দৃশ্য হলে জ্যামের মধ্যে দাঁড়িয়ে সবাই দাঁত বের করে ছবি তুলত। সুইজারল্যান্ডের জনসংখ্যা মাত্র 89 লাখ। মানে একটা ঢাকার সমান পুরো দেশ ভাবা যায়। তাই তো এত পরিপাটি, এত শান্ত। আপনাদের জানিয়ে রাখি, এখানে প্রায় 5,000 বাংলাদেশি নাগরিক বাস করছেন। কেউ শিক্ষার্থী, কেউ রেস্টুরেন্টে কাজ করেন, কেউ নিজের ব্যবসা আছে, কেউ পরিবার নিয়ে আসছেন। প্রচুর সুযোগ সুবিধার কারণেই এখানে বাংলাদেশিরা আরামে আছে। এদেশের ইউনিভার্সিটিগুলো টপ লেভেলের, বিশেষ করে জুরিক, জেনেভা ইউনিভার্সিটি, এগুলো। এসব জায়গায় আপনি স্কলারশিপ পেলে পড়তে আসা একদম স্বপ্নের মতো। বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামে স্কলারশিপ, টিউশন ফি, ওয়েবার এগুলো পাওয়া যায়। বিশেষ করে যারা একাডেমিক রেজাল্ট আর আইএলটিএসে ভালো করেন, তাদের জন্য তো অনেক বেশি সুযোগ সুবিধা। এদের খাবার অনেক মজার, বিখ্যাত চকলেট আর চিজ। এক কামড় খেয়ে মনে হয় এই এক কামড়ে আমার ডিপ্রেশন কেটে গেল। এখানকার মানুষ খুবই ভদ্র, প্রাইভেসি কেয়ার করে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার ওরা কোনো কম্প্রোমাইজই করে না। হাঁটতে হাঁটতে বুঝলাম এদেশে ঘাসটাও যেন নিয়ম করে কাটা হয়, ঘাসটাও যেন নিয়ম করে বড় হয়। যদি আপনি সুইজারল্যান্ডে পড়তে আসতে চান, 7 দরকার লাগবে। ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে সরাসরি স্কলারশিপ অপরচুনিটি চেক করতে হবে। কিছু প্রোগ্রামে কাজ করার সুযোগও থাকে, যা দিয়ে নিজের খরচ চালিয়ে নেওয়া যায় প্রথম দিকে। বিশেষ করে মাস্টার্স ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, এগুলোতে স্কলারশিপ খুব বেশি দিয়ে থাকে। এত সবুজ। আমাদের বাংলাদেশের বান্দরবন, সে জায়গাগুলো, কিংবা চিটাগংয়ের বেশ কিছু জায়গা এরকম সবুজ। এখানে এসে বসলে আসলে নিজের দেশকেই মনে হয়। আমার মাঝে মাঝে মনে হয় লাইফের কিছু মুহূর্ত শুধু নিজের জন্য না, শেয়ার করার জন্য। তাই মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও করি, ভিডিওগুলো পোস্ট করি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর হ্যাঁ, কমেন্টে জানাবেন এই যে একটা চমৎকার দুপুর আপনাদের সঙ্গে কাটছে, আপনাদের কেমন লাগছে? আপনি হলে কোন শহরে দুপুর কাটাতে চাইতেন? আমি লিখতে ভালোবাসি, গল্প পড়তে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি। এ কারণেই আসলে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের জন্য করি। আপনাদের কেমন লাগে সেটা জানার জন্য করি। আমার কেন যেন মনে হয় আমি একটা সুন্দর জায়গা দেখলাম, আমি একটা সুন্দর খাবার খেলাম, হোক না সেই খাবার টেস্টটা আপনি পেলেন না, কিন্তু আপনি তো জানতে পারলেন খাবারটা কোন জায়গার কেমন, জায়গাটা দেখতে কতটা উপভোগ্য। এই যে সবুজ, এই যে সুন্দর ঝলমলে একটা দিন, এই যে এত রৌদ্রোজ্জ্বল সানি ডে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। আমার চ্যানেলে আমি চেষ্টা করি আপনাদেরকে নিয়ে আসলে উপভোগ করবার। জীবনের অনেকগুলো দিন পার করার পর মনে হয়েছে সব সুন্দর একা উপভোগ করা যায় না। আজ আমি একদমই ব্লগের মোডে আসিনি, জাস্ট একটু ঘুরতে এসেছিলাম এবং ভেবেছিলাম সারাটা দিন আসলে বসে থাকবো, বসে কাটাবো, কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধান বানবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।